তুমি কি গাধা? কিছু বুঝো না? একটা ছেলে এত বছর পর আমাকে তার সাথে দেখা করার জন্য বললো, আর আমি তার পিছনে হুড়হুড় করে চলে আসলাম। মানে এর উপর আমি এতবার তোমাকে বললাম আমার টাকাওয়ালা জামাই দরকার নেই, আমার স্ট্যাবলিশ ছেলের দরকার নেই, মানে সবই আমি বলবো। তুমি কিছু বুঝো না? আচ্ছা তোমার কিছু বলতে হবে না, যা বলার আমি বলবো। বলো। সোনা, তোমাকে যেদিন আমি প্রথম দেখেছিলাম সেদিন তোমাকে ভালোবেসে ফেলেছি, আর এখনো বাসি। তোমাকে আমি ভুলিনি কখনো। তুমি সবসময় আমার মধ্যেই আছো, আমার মগজে, মস্তিষ্কে, মনে। সোহানা, আই লাভ ইউ। তোমার বাসার ঠিকানা মানে? আবার যদি পালিয়ে যাও তখন ঠিকানা না থাকলে খুঁজে বের করবো কিভাবে? কোথাও হারাচ্ছি না। কি ব্যাপার, তুমি প্রতিদিন আমাকে লিফট দেবে নাকি? অফকোর্স, তবে আজকে আসছি অফিসের খোঁজ নিতে। চাকরিটা হয়ে গেলে তোমার বাবার কাছে যাবো। সিয়াম, আমাদের অফিসে মেবি তোমার জবটা হবে না। চেয়ারম্যান স্যারের একজন ক্যান্ডিডেট আছে। বুঝছি, তোমার সব জায়গায় নেপোটিজম আর দুর্নীতি। বাদ দাও, ওঠো। তোমাকে সোহানার কথা বলেছিলাম না? ও সোহানা। ওয়ালাইকুম সালাম। আমার মা, ছোট বোন রুমকি। তুমি সেই ভাইয়ার কলেজের সোহানা, তাই না? মাই গড, বই খাতা দেয়াল এমন কোন জায়গায় বাদ নেই আমি তোমার নাম পড়ি নাই। তোমার নাম পড়তে পড়তে আমার মুখস্থ হয়ে গেছে। একটা মাইর খাবি কিন্তু। তোমাদের তো পড়াশোনা শেষ, এখন কি করতেছো? জি আন্টি, আমি আরএমআর গ্রুপে মার্কেটিং জব করছি। ও, আমাদের সিয়ামও তো মার্কেটিং এ জব করে। তো তোমরা কি একই কোম্পানিতে আছো? নাও মা, একটু চা খাও, আমি একটু কিচেনে যাই। হ্যাঁ, কি ব্যাপার? বাসায় বলো চাকরি করছো, আমাকে বলো ব্যবসা করছো, ব্যাপারটা কি? কিছুই না। আরে মা ব্যবসা পছন্দ করে না, তাই বলছি চাকরি করছি। আচ্ছা তুমি একটু বসো, আমি আসতেছি।